12টা বাজে। জাঙ্কুক সবেমাত্র বিছানায় শোয়। ঠিক তখনই গানের শব্দ জাঙ্কুকের কানে আসে। এই সময় কে গান গাইছে? তবে গানটি যেই গাক না কেন, গানের ভয়েসটা সত্যিই অনেক সুন্দর। কিন্তু মনে হচ্ছে গানের শব্দটা তের রুম থেকে আসছে। তার মানে এটা তের কণ্ঠ? না, আমাকে একবার দেখতেই হবে এটা। আর তারপরে জাঙ্কুক ওর রুম থেকে বেরিয়ে তের রুমের সামনে আসে। আর চুপ করে দাঁড়িয়ে থেকে বাহির থেকে তের গান শুনছে, তেকে দেখছে। তার মানে এটা তেই। আমি তো এটা আগে জানতাম না যে তের এত সুন্দর মিষ্টি একটা কণ্ঠ আছে। শি ইজ সো ট্যালেন্টেড। জাঙ্কুক এক মনে দেখে যাচ্ছে তেকে, কিন্তু হঠাৎ করে তে লক্ষ্য করলো জাঙ্কুক রুমের বাহিরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। জাঙ্কুককে দেখতেই তে গান গাওয়া বন্ধ করে দেয় আর গিটারটা পাশে রেখে দেয়। আরে জাঙ্কুক, আপনি আপনি বাহিরে দাঁড়িয়ে কি করছেন? আপনার যদি কিছু বলার থাকে তাহলে ভিতরে এসে বলতে পারেন। তুমি তুমি আবার এটা ভেবো না যে আমি তোমাকে দেখতে এসেছি বা তোমার গান শুনতে এসেছি। আমি শুধু, হ্যাঁ বলুন। আমি শুধু এখানে এসেছি তোমাকে বলতে যে তোমার গান আমাকে বিরক্ত করছে। আমি ঘুমাতে পারছি না তোমার গানের শব্দে। ও আই এম সো সরি জাঙ্কুক, আসলে আমি এমনটা করতে চাইনি। হোয়াট এভার। এনিওয়ে, আমি কি জানতে পারি যে তুমি কোথা থেকে গান শিখেছো? ও আসলে আমি কোথা থেকেও গান শিখিনি, আমি নিজেই গান শিখেছি। এই জন্যই তোমার গানের কণ্ঠ, গানের সুর এতটা বাজে শোনাচ্ছিল। ও সরি। এনিওয়ে, আমার মনে হচ্ছে আপনার এখন ঘুমাতে যাওয়া উচিত। গুড নাইট। গুড নাইট। ক্লাসরুমের সবাই জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরে জাঙ্কুক ক্লাসে আসে। Good morning students, I have an announcement for all of you. কি সেটা স্যার? কি সেটা বলুন? We are going to have a singing and dancing competition with other university within 1 month. তাই যারা ভালো গান গাইতে পারো এবং নাচতে পারো তারা সবাই তোমাদের নামগুলো আমাকে বলো। বাহ, এটা তো খুবই ভালো একটা খবর। স্যার, আমরা এটা অংশগ্রহণ করতে চাই। I'm sorry to say but you can't because আমাদের ভার্সিটির সম্মান এই প্রতিযোগিতার জয় পরাজয়ের সাথে জড়িত। তাই আমরা যদি এই প্রতিযোগিতায় হেরে যাই তাহলে এতে করে আমাদের ভার্সিটির রিপুটেশন নষ্ট হয়ে যাবে। স্যার, আমাদের ক্লাসে এমন একজন আছে যে কিনা সত্যি অনেক ট্যালেন্টেড নাচে এবং গানে। রিয়েলি? তো কে সে? তখনই ক্লাসের সকল স্টুডেন্ট মিলে একসাথে বলতে থাকে, স্যার সে আর কেউ নয়, সে হলো আমাদের ভার্সিটির টপার মিনসুগা। কে মিনসুগা? Show me
কামিং স্যার। সুগাকে দেখে সব মেয়েরা একসাথে চিৎকার করে ওঠে। OMG সুগা! Yes, coming. So, you are mean Sugar, right? Yeah, can I have a seat? Yeah, please sit. Thanks. সুগা নিজের সিটে বসতে যাবে, ঠিক তখনই মেয়েরা বলতে থাকে, সুগা প্লিজ আমার পাশে বসো। নো নো সুগা, প্লিজ সিট বিসাইড মি। নো, সুগা আমার পাশে বসবে না, সুগা শুধু আমার পাশেই বসবে। ইউ অল উইল স্টপ নাও, সুগা উইল অনলি সিট উইথ মি। ওকে, দেখা যাক সুগা আসলে কার পাশে বসে, কার সাথে বসে। কিন্তু সুগা সবাইকে উপেক্ষা করে খালি একটা বেঞ্চে গিয়ে বসে, কারণ সুগার একা বসতে ভালো লাগে আর একা থাকতেই পছন্দ করে। পেছন থেকে একটা মেয়ে বলে ওঠে, সুগা কেন তুমি আমার পাশে বসলে না বলো? প্লিজ ইউ অল লিভ মি অ্যালোন। সবাই চুপ করো, নাহলে সবাইকে আমি আমার ক্লাস থেকে বের করে দেব। দেন সবাই চুপচাপ হয়ে যে যার সিটে বসে যায়। সো মিন সুগা, তুমি কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? ইয়েস, আই ওয়ান্ট। ওকে, আমি তোমার নাম লিখে রাখছি। ওকে, তো আর কেউ কি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও? তখনই অনেকে দাঁড়িয়ে তাদের নাম লিখায়। সবার নাম লেখা শেষ হয়, শুধু একজন ছাড়া, আর সে কেউ নয়, সে হলো আমাদের তেই। আর এটা দেখে জাঙ্কুক বলে, মিস কিমতেই, তোমার কি হয়েছে? তুমি কি এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে চাও না? না, আমি অংশগ্রহণ করতে চাই না, কারণ গতকাল রাতে কেউ একজন আমাকে বলেছে আমার গানের কণ্ঠ নাকি অনেক বাজে, অনেক খারাপ। কথাটা শুনে জাঙ্কুক হালকা কেসে ওঠে। স্যার, আপনি ওর কথা শুনবেন না, তে খুব ভালো গান গাইতে পারে, তের গানের কণ্ঠ অনেক মিষ্টি, অনেক সুন্দর। আপনি প্লিজ স্যার তের নামটা লিখে নিন, কম্পিটিশনে তে গান গাইবে স্যার। শি হ্যাভ এ রিয়েলি অ্যাঞ্জেলিক ভয়েস স্যার। না জেনি, প্লিজ, আমি গান গাইতে পারবো না, আমার কণ্ঠ সত্যি অনেক বাজে। ওদের কথার ভিতরে হঠাৎ করে সুগা বলে ওঠে, তোমার নিজের ওপর কি নিজের কোনো আত্মবিশ্বাস নেই? আমি এই পৃথিবীতে এমন কিছুই নেই যেটা আমরা করতে পারি না, তাই আমাদের সবার উচিত আমাদের নিজের ইচ্ছার উপরে বিশ্বাস রাখা, নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। সুগার কথায় আমি বুঝতে পারছি না সুগা কেন আমাকে উদ্দেশ্য করে এই কথাগুলো বললো, তবে সুগার কথাগুলো শুনে সত্যি আমার মনে অনেক সাহস জগিয়েছে। জাস্ট বিলিভ অন ইউর সেলফ তেশি, অ্যান্ড আই নো ইউ ক্যান ডু দিস। সুগার কথাগুলো শুনে ক্লাসের সবাই খুবই অবাক হয়ে যায়, কারণ সুগার কারোর সাথে তেমন কোনো কথা বলে না, আর সে জায়গায় সুগার তের সাথে কথা বলেছে। স্যার, আমি কম্পিটিশনে নাম দিতে চাই। তের কথায় জাঙ্কুক ভাবে, ওয়াও, তেই আমার কথা না শুনে সুগার কথা শুনেছে। আচ্ছা, তেই কি আমাকে ছেড়ে সুগাকে চয়েস করলো নাকি? তবে যাই হোক না কেন, তের এই ব্যাপারটা আমার খুব ইগোতে লেগেছে। না, এটার জন্য তো তেকে শাস্তি পেতেই হবে, তেকে আমি কঠিন শাস্তি দেব। ওকে স্টুডেন্টস, তো আর কে কে এই কম্পিটিশনে নাম দিতে চাও তাড়াতাড়ি বলো। আর সবার মাঝ থেকে মাত্র 5 জন সিলেক্টেড হবে এই কম্পিটিশনের জন্য, আর আজ থেকে প্র্যাকটিস শুরু হবে ব্রেক টাইমের পর থেকে। সবাই প্র্যাকটিস রুমে চলে যায় আর যার যার মতো করে প্র্যাকটিস করা শুরু করে দেয়। সবার মাঝে তাই রুমে একা কোনায় গিয়ে একা বসে আছে।
এরই মাঝে সবাই একই রুমের ভিতরে অনেক জোরে জোরে গান গাইছে, আর এতে করে মোটামুটি সবার ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেছে। তাই এইসব কিছু বসে বসে দেখছে। হায় আল্লাহ, ওরা আর কতক্ষণ সময় ধরে এমন চিল্লাচিল্লি করবে। অবশেষে তাই বিরক্ত হয়ে সেখান থেকে সে রুম থেকে বেরিয়ে যায়। তাই যখন রুম থেকে বেরিয়ে এলো, ঠিক তখনই পেছন থেকে কেউ তার হাত টেনে ধরে অন্য একটা রুমে নিয়ে যায়। তাই কিছু বুঝে ওঠার আগে, হ্যাঁ, সেই মানুষটি ছিল জাঙ্কুক। আরে আপনি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? তোমার ক্লাস নিতে আর বুঝাতে। হ্যাঁ, আপনি তো সবার সাথেই একটু আগে আমার ক্লাস নিয়েছেন, আর সবার সাথেই ক্লাস নেবেন, কিন্তু আপনি আমাকে এখানে এভাবে নিয়ে এসেছেন কেন? এটা কোনো নর্মাল ক্লাস না যে সবার সামনে আমি এই ক্লাসটা নিতে পারবো। দিস ইজ স্পেশাল ক্লাস অনলি ফর ইউ বেবি। লল, আপনি কি বলতে চাইছেন? হ্যাঁ, আমি আমি কিছু বুঝতে পারছি না। কথাটা শেষ করতে না করতে জাঙ্কুক হঠাৎ করে থেকে ওয়ালের সাথে চেপে ধরে। কি মনে করো কি নিজেকে? হ্যাঁ, কুইন ভিক্টোরিয়া। ফাক অফ। আমি যখন তোমাকে বলেছিলাম কম্পিটিশনের নাম দেওয়ার জন্য, তখন তুমি আমাকে ইগনোর করেছিলে কেন? কিন্তু যখন ওই সুগা নামের ছেলেটা বলেছে যে তুমি কম্পিটিশনের নাম দিতে, তখন তুমি আমাকে ওভারটেক করে সুগার কথা শুনে নিলে কেন বলো? হ্যাঁ, তাতে কি হয়েছে? এতে সমস্যা কোথায়? তুমি আমার কথা না শুনে সুগার কথা শুনেছো, আর এটাই হলো মেইন প্রবলেম। না, আমি তো কোনো সমস্যা দেখছি না এতে। আর হ্যাঁ, আপনি তো আমাকে আপনার স্ত্রী বলে মেনেই নিচ্ছেন না, তাহলে আপনারা তো খারাপ লাগছে কেন যদি আমি অন্য কারোর কথা শুনি? আমি এখন যাব, বাই বলে তাই সেখান থেকে চলে যায়। তাই চলে যাওয়ার পর জাঙ্কুক নিজে নিজে ভাবতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ, তে তো ঠিকই বলেছে, আমি তো তেকে আমার স্ত্রী হিসেবে মানি না। তাহলে তেই অন্য কারোর কথা শুনলে, অন্য কারোর সাথে কথা বললে আমার এত খারাপ লাগে কেন? আমি এমন রিয়েক্ট করি কেন? আমার কাছে এত পাগল পাগল লাগছে কেন? তেই সুগার কথা শোনাতে? না না, আমার তো এমন আচরণ করাটা উচিত না। রিয়েলি আই ডোন্ট কেয়ার তেই সুগার কথা শুনুক বা অন্য কারো। I hate you, Tej. From now, I don't care if you listen any others over me. ভেবে জাঙ্কুক ক্লাসে চলে যায়। খুব রাগ উঠে আছে মাথায়। এখন আবার মিস্টার জিয়ন মানে আমার স্বামী আমাদের ইংলিশ ক্লাস নিচ্ছে। কিন্তু উনি এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন বুঝলাম না। আমি খুব ভালো করে বুঝতে পারছি উনি শুধু আমার দিকে তাকিয়ে আছে, আর সাথে সুগার দিকেও। এটা কেমন ধরনের আচরণ? হায় আল্লাহ, আমি আজও এই লোকটাকে ঠিক বুঝতে পারছি না। তার ভাবনার মাঝে মিস্টেক স্ট্যান্ড আপ। আল্লাহ, এখন আবার আমাকে ডাকছে কেন? তোমার মন কোথায় থাকে? হ্যাঁ, আমার ক্লাসের প্রতি কি তোমার কোনো মনোযোগ নেই নাকি? বলো বলো, মাত্রই আমি কি পড়িয়েছিলাম? ও শিট, এখন আমি কি বলবো ভেবে তাই ভুলভাল কথা বলতে থাকে। হ্যাঁ স্যার, আমি আমি আপনার পড়া খুব মনোযোগ দিয়ে শুনেছি। ও রিয়েলি? দেন সলভ দিস কোশ্চেন। মানে এটা এটা ওকে, আই গট ইউর অ্যান্সার। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মনোযোগ আমার ক্লাসের প্রতি নয়,
বরং অন্য কারো প্রতি তোমার বেশ মনোযোগ। আমি খুব ভালো করে লক্ষ্য করেছি আমার ক্লাসের প্রথম দিন থেকেই তুমি আমার ক্লাসের প্রতি মনোযোগী না হয়ে অন্য কারো প্রতি বেশ মনোযোগী হয়ে থাকো। I'm really sorry, sir. What will I do with you? Sorry, huh? Listen, Mistake. আজকের পর থেকে আমি তোমার এক্সট্রা ক্লাস নেব আমার এই ক্লাসের পর। কিন্তু স্যার, not any excuse and not but shut. Just listen what I say now. Oh, okay, sir. এরই মাঝে ক্লাসের সময় শেষ হয়ে যায়। জাঙ্কুক ক্লাস থেকে বেরিয়ে যায়। ফাইনালি এই বোরিং ক্লাসটা শেষ হলো। তেই চল আমরা ক্যান্টিনে গিয়ে একটু চিল করি। ইয়া, লেটস গো। জেনি আর তেই ক্যান্টিনে যাওয়ার জন্য যখন ক্লাসরুম থেকে বের হতে যাবে ঠিক তখনই। মিস তেই, তুমি এখন আবার কোথায় যাওয়ার কথা চিন্তা করছো? হ্যাঁ, কেন? ক্যান্টিনে ক্যান্টিনে গিয়ে আমরা এখন চিল করব। Oh, really? But sorry to say you can't. It's your extra class time. Miss Jenny, you may leave now. Oh, okay, sir. বলে জেনি চলে যায়। জেনি চলে যেতেই জাঙ্কুক ক্লাসরুমের দরজাটা বন্ধ করে দেয়। এখন রুমের ভিতরে শুধু তেই আর জাঙ্কুক। তো চলো শুরু করা যাক। মানে কি শুরু করার কথা বলছেন আপনি? ননসেন্স, ইউর এক্সট্রা ক্লাস। ও, কিন্তু আপনি দরজা বন্ধ করেছেন কেন স্যার? তুমি জানতে চাও কেন? বলে জাঙ্কুক এক পা করে তের দিকে এগিয়ে আসতে থাকে, আসতেই এক পা করে পিছতে থাকে, আর সাথে সাথে দেয়ালের সাথে লেগে যায়। জাঙ্কুক তখন তার দুই হাত দেয়ালের সাথে চেপে ধরে আর জাঙ্কুক তার মুখের খুব কাছে নিয়ে আসে আর জাঙ্কুক তার ঠোঁটে আঙ্গুল দিয়ে স্পর্শ করতে থাকে। তে ভেবেছে জাঙ্কুক হয়তো তাকে কিস করবে, তাই তেই সাথে সাথে তার চোখ জোড়া বন্ধ করে ফেলে, অপেক্ষায় থাকে জাঙ্কুকের ঠোঁটের স্পর্শে। তাই অনেকক্ষণ পর্যন্ত চোখ বন্ধ করে রাখে, কিন্তু কোনো কিছুই অনুভব করলো না তার ঠোঁটে। চোখ বন্ধ করা অবস্থাতে বুঝতে পারলো যে তার সামনে কেউ হাসছে। তে তখন চোখ খুলে আর চোখ খুলে দেখে জাঙ্কুক হাসছে। লল, তে ইউ রিয়েলি থট দ্যাট আই উইল কিস ইউ? না মানে আমি মানে এনিওয়ে যাও সিটে বসো, এখন আমি তোমার ক্লাস নেব। তাই তার বেঞ্চে গিয়ে বসে আর তখনই জাঙ্কুকও তার সামনে বরাবর একটা বেঞ্চে বসে। তাই খুবই নার্ভাস হয়ে যায়, কিন্তু জাঙ্কুককে সেটা বুঝতে দেয় না। নাও এই প্রশ্নটা সলভ করো, আর যদি কোনোটা ভালোভাবে না বুঝো তাহলে আমাকে বলবে, আমি বুঝিয়ে দেব। ও ওকে স্যার বলে তাই প্রশ্নটা সলভ করতে থাকে। 1 hour later. প্রায় 1 ঘন্টা যাবৎ জাঙ্কুক তেইকে পড়াচ্ছে, কিন্তু তেই পড়ার প্রতি কোনো মনোযোগ দিতেই পারছে না, কারণ জাঙ্কুক এক নজরে তের দিকে তাকিয়ে আছে এই 1 ঘন্টা যাবৎ। এই 1 ঘন্টা জাঙ্কুক একবারের জন্য তার চোখের পলক ফেলেনি। আর এর জন্যই তে পড়ায় মন দিতে পারছে না। কি হয়েছে? না কিছু না, আসলে আমার খুব ক্ষুধা পেয়েছে। দেন ইট মি।
নাও আমাকে খাও। হ্যাঁ মানে নাথিং, আজকের জন্য তোমার ক্লাস শেষ। ওকে আনিয়ং বলে তে তার ব্যাগের ভিতরে তার বইগুলো ঢুকিয়ে সেখান থেকে বেরিয়ে যেতে নেয়। তখনই ওয়েট, কাম উইথ মি, আজকে আমরা একসাথে বাইরে লাঞ্চ করব, চলো। জাঙ্কুকের কথায় তে ভাবছে, আমি কি ঠিক শুনছি? হ্যাঁ, আমার কি ওর সাথে যাওয়া উচিত? কিন্তু না গিয়েও তো পারছি না, আমার যে খুব ক্ষুধা লেগেছে। তবে একটা দিক দিয়ে ভালোই হবে, আমি যা যা খাবো সব কিছু বিল জাঙ্কুক দিবে, আর এতে করে আমার কিছু টাকা বেঁচে যাবে। ওকে, যাব।